মামা, আপনি আমাকে এখানে কি কি খাবার দিয়েছেন? আমি দিচ্ছি হলো আপনাদের হলো এটা হলো গরুর চুইঝাল, গরুর চুই, এটা হলো গরুর কালো বোনা, কালাভুনা, আর এটা হলো হান্ডি বিফ। হানি বিফ, হ্যাঁ, আর এটা হলো হাঁস, হাঁস, এটা হলো চিংড়ি, ভোলা চিংড়ি, রোস্ট। এটা মুরগির রোস্ট, এটা আর হচ্ছে এইটা হলো নলি। ওকে। সো নলির ভিতরে কিন্তু এই যে আপনারা দেখছেন কি সুন্দর একটা মাল দিচ্ছেন। ক্যালসিয়াম আছে। হ্যাঁ, পুরা ভরা। সো এই খাবারগুলো আমি খাবো এবং এগুলোর কোনটার কেমন টেস্ট এটা হচ্ছে আমি আপনাদের জানাবো। সো আমি খিচুড়ি নিয়েছি, দেখতে একটু টেস্টি লাগতেছে, আমি জানি না কতটা টেস্টি লাগবে। কালাভুনা নেই, বিফ কালাভুনা 1 পিস। এটা হচ্ছে রাজহাঁস। সো রাজহাঁস মিডিল সাইজের একটা নিলাম, দেখি এটা কেমন লাগে। এটা হচ্ছে বিফ চুই, আর সাথে রসুন আছে, 1 পিস নিলাম। দেন এটা হচ্ছে বিফ রেজালা, এটা একটা নিলাম, দেখি টেস্টটা কেমন। অ্যান্ড এটা হচ্ছে খুলনার চিংড়ি, খুলনার বাগদা চিংড়ি মামার ভাষ্য মতে। সো দেখি টেস্টটা আসলে কেমন। টেস্টটা আমি যেহেতু খুলনা অঞ্চলের মানুষ, আমার বাসা হচ্ছে বাগেরহাট, তো দেখবো টেস্টটা আসলে খেয়ে দেখলে বুঝবো আসলে খুলনার কিনা। আর এছাড়াও ভর্তা আছে, বাদাম ভর্তা আর বিভিন্ন ধরনের ধনিয়া পাতা ভর্তা। টেস্টটা দেখি আসলে কেমন। শসাটা নিলাম, আর নলিটা একটু পরে খাচ্ছে, যেহেতু সাইজটা বড় সেটা একটু পরে খাচ্ছে। আমি প্রথমে যদি একটু কালাভুনাটা ট্রাই করি, কালাভুনা। টেস্টটা ভালো, বাট এটা সিদ্ধটা প্রপারলি হয়নি। যেমন আমি টেনে কিন্তু ছিঁড়তে পারতেছি, বাট এটার টেস্টটা ভালো হয়েছে। সিদ্ধটা কালাভুনাটা বেশি ভালো হয়নি। আমি যদি হান্ডি বিফ একটা ট্রাই করে দেখি। ও, হান্ডি বিফটা টেস্টটা কিন্তু ভালো। বরাবরই আমি হোসেন মামার ওইখান থেকে যখন খেয়েছি হান্ডি বিফটা, বরাবরের মতো হান্ডি বিফটা আমার কাছে ভালো লেগেছে। আজকেও তার ব্যতিক্রমী না, হান্ডি বিফ টেস্টটা ভালো। এটা হচ্ছে রাজহাঁস, দেখি রাজহাঁসের টেস্টটা কেমন। রাজহাঁসটা কিন্তু সিদ্ধ ভালো হয়েছে, এটা কিন্তু গলে যাচ্ছে। দেখি টেস্টটা কেমন হবে। রাজহাঁসের টেস্টটা কিন্তু ভালো। গতকাল আমার কিছু গেস্ট নিয়ে রাত 1:30টার দিকে আমি রাজহাঁস খেতে এখানে এসেছিলাম। তো গতকালকেও যেরকম রান্নাটা ভালো ছিল, ভালো লেগেছে, আজকে কিন্তু বেশ ভালোই লাগলো। আমি চিংড়িটা একটু যদি খাই, খুলনার চিংড়ি, ওয়াও। না, মামার কথা আসলে সত্য। আমি খুলনা অঞ্চলের মানুষ, আমাদের বাগেরহাটে অনেক চিংড়ি হয়, বাগদা গলদা। তো আমার হচ্ছে যে খুলনারই চিংড়ি, আসলেই তাই। কারণ খুলনার চিংড়ি মুখে দিলেই বোঝা যায় আসলে ওইখানের চিংড়ি কিনা, কারণ এটার মধ্যে থেকে সুন্দর একটা স্মেল বের হয়, মানে সব জায়গায় চিংড়ি থেকে বের হয় না। তো আসলেই চিংড়িটা আমার কাছে বেশ ভালো লেগেছে। যারা বাদাম ভর্তাটা কানে কিন্তু অনেকে এখানে খেতে আসে, দেখি এটা কেমন লাগে। বাদাম ভর্তাটা মোটামুটি একটু লবণ বেশি হয়ে গেছে। রসুনটা দেখি, রসুনটা হচ্ছে কি সিদ্ধ কম হয়েছে। সিদ্ধ কম হলে খেতে খুব একটা ভালো লাগে না, যদি খুব বেশি গলে যায় মোমের মতো, সেক্ষেত্রে কিন্তু রসুনটা খেতে বেশি ভালো লাগে। সো দুই একটা জিনিস ছাড়া বাকি রান্নাগুলো বা বাকি খাবারগুলো আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। আমি এখানে অনেকবার খেয়েছি। আপনারাও যদি খেতে চান, এই স্পেশাল আইটেমগুলো খাবারের স্বাদগুলো আপনারা যদি নিতে চান, তাহলে আপনারা হোসেন মামার হান্ডি বিফের দোকানে আসতে পারেন, হাসান মামা ছোট ভাই হোসেন মামা। তো আশা করি আপনাদের খাবারগুলো খুব ভালো লাগবে। Thank you for watching. Subscribe my channel. Please like and share.